যে কোনো মুমিন যদি সেই স্বচ্ছ অন্তরের অধিকারী মুমিন কোনো পাপ কাজ করে একটা, তাহলে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যদি আরেকটা করে আরেকটা পড়ে যায়, পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার ব্রেনটা কমে যায়, তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আমরা রিজিক নিয়ে ব্যস্ত, রিজিকের চিন্তায় আমরা একেবারেই ব্যতিব্যস্ত, আবার এদিকে পাপ কাজও করছি। মানুষের অন্তরসমূহ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মানুষের অন্তর হবে সাদা ধবধবে পরিষ্কার পরিশুদ্ধ, আরেক ভাগ মানুষের অন্তর হবে কালো কয়লার মতো কালো কুসকুসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الحسنات يذهبن السيئات وقال الله تعالى في موضع آخر جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كان نكتة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه وإن زادت حتى تعلو قلبه فذلكم الرعن الذي ذكر الله تعالى كلا بل رعنا على قلوبهم ما كانوا يكسبون. রাহ তিরমিজি ও ইবনে মাজাহ। যাবতীয় হামদ সান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পরে জুমা জামাতে আমরা সমাবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার আদর্শ অনুসরণ অনুকরণীয় মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পাপ বা গুনাহ, মানব জীবনে গুনাহের কুপ্রভাব, এই শিরোনামে আজকের জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। গুনাহ শব্দটি বাংলায় বহুল প্রচলিত হলেও শব্দটি ফার্সি। বাংলা অভিধানে এর অর্থ হল অন্যায়, কলুষ, দুর্নীতি ইত্যাদি। আরবিতে গুনাহ বা পাপ বোঝানোর জন্যে অনেকগুলো পরিভাষা পাওয়া যায়। যেমন আল ইসমু বলতে গুনাহ বোঝানো হয়, পাপ বোঝানো হয়। আল খতা, আল খতিয়া এগুলো পাপ অর্থে ব্যবহৃত হয়। আল মাসিয়া ইত্যাদি আরবি অভিধানে পাপের পরিভাষায় ব্যবহৃত হয়ে থাকে। গুনাহ দুই প্রকার, প্রধানত দুই প্রকার। এটা হচ্ছে সগীরা গুনাহ, দুই নম্বর হচ্ছে কাবীরা গুনাহ, ছোট পাপ বড় পাপ। ছোট পাপ বান্দার সৎ আমলের মাধ্যমে ক্ষমা হয়ে যায়,
যদি বান্দার ইবাদত গুজার হয়, যদি বান্দা সৎ আমল করে, তাহলে আমলগুলোর মাধ্যমেই ছোট ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। বড় পাপ কবিরা গুনাহ তওবা করতে হয়। এই পাপ থেকে নিজেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহর কাছে একাগ্র চিত্তে অনুতপ্ত হয়ে এই পাপ থেকে ক্ষমা চাইতে হয়। যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা ইস্তিগফার করেন, যদি সেটা কবুল হয় তবেই কবিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। কবিরা গুনাহ এমন যেই গুনাহগুলোর বিষয়ে, যে অপরাধের বিষয়ে শাস্তি নির্ধারিত, সেটাকে কবিরা গুনাহ বলা হয়। চাই সেটা দুনিয়াতে হোক, চাই সেটা আখিরাতে হোক, যেই গুনাহের, যেই পাপের, যে অপরাধের শাস্তি নির্ধারিত, সেটাকে কবিরা গুনাহ বলে। যদি উদাহরণ আমরা দেই, দু একটা বোঝা সহজ হবে। সুদ খাওয়া কবিরা গুনাহ, কারণ সুদের পরিণতিটা নির্ধারিত। সালাত পরিত্যাগ করা কবিরা গুনাহ, কারণ সালাত পরিত্যাগ করার শাস্তি নির্ধারিত। অন্যের জমি আত্মসাৎ করা কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ, কারণ এই অপরাধগুলোর শাস্তি নির্ধারিত, এই অপরাধগুলোর দণ্ড নির্ধারিত। চুরি করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, নানাবিধ কবিরা গুনাহ আছে, যেই পাপগুলো হরহামেশাই বান্দা করে থাকে। কিন্তু এই পাপ যত আমলে আপনি করেন, এই পাপ ক্ষমা হওয়ার জন্য স্পেশালি তওবা শর্ত। আল্লাহর কাছে তওবা করতে হবে, তবে আল্লাহ চাইলেই পাপ ক্ষমা করবেন। কিন্তু সগীরা গুনাহ, যেগুলো ছোট ছোট গুনাহ, এগুলো যদি আপনি পরবর্তীতে সৎ আমল করেন, তাহলে সেই আমলের বিনিময়ে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যদিও এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। যখন আপনি ছোট ছোট পাপগুলো অনবরত করতে থাকবেন, আপনার দ্বারা সগীরা গুনাহ নিয়মিত হতে থাকবে, ছোট ছোট গুনাহগুলো এক জায়গায় জমা হয়ে গিয়ে এটা বিশাল আকার ধারণ করবে, ফলে এই পাপের মাধ্যমে আপনাকে শাস্তি পেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যে পাপগুলো আমরা হরহামেশাই করছি, এই পাপগুলোর বিষয়ে মানব জীবনে এই পাপের কিছু প্রভাব আছে, যেই পাপের মাধ্যমে আপনার দুনিয়াবী জীবনের উপরে প্রভাব পড়ে, যেই প্রভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, যেই প্রভাবে আপনি বিচলিত হন, যেই প্রভাবে আপনি অশান্তির মধ্যে থাকেন, কিন্তু আপনি হয়তো টেরই পান না। আজকের খুতবায় আমরা একদম সময়ের প্রতি খেয়াল রেখেই যে কটা সম্ভব হয় আমরা কিছু প্রভাব আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। 1 নাম্বার, পাপ। যে বান্দা পাপ কাজে লিপ্ত হয়, পাপ তার জ্ঞান এবং মুখস্থ শক্তি কমে যায় পাপের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, তার জ্ঞান কমতে থাকে, তার স্মৃতিশক্তি কমে যায়, মুখস্থ শক্তি হ্রাস পায়। বিশেষত ছাত্রদের মুখস্থ করার খুবই প্রয়োজন, তাদের শিক্ষা জীবনে এই স্মৃতিশক্তিটা খুবই প্রয়োজন। কিন্তু যদি কোনো বান্দা পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার ব্রেনটা কমে যায়, তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। এই ক্ষেত্রে একটা উক্তি যদি আমি পেশ করি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত ব্যক্তিত্ব ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমি আমার শিক্ষক ওয়াকি, তার কাছে আমার স্মৃতিশক্তি কমে যাওয়ার বিষয়ে অভিযোগ পেশ করলাম, যে আমার স্মরণশক্তি কম। এই বিষয়ে তার কাছে আমি অভিযোগ দিলাম, যে বিষয়ে আমার করণীয় কি, আমি কি করতে পারি। তখন তিনি বলছেন যে, তিনি বললেন আমি যেন গুনাহের কাজ পরিত্যাগ করি। তিনি আরো বললেন, জ্ঞান হচ্ছে আলো, আল্লাহ প্রদত্ত যে ওহীর জ্ঞান, কোরআন ও
সহিহ হাদিসের জ্ঞান, এটা আলোর নেই। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, তাহলে একই ব্যক্তির সাথে আল্লাহ প্রদত্ত আলো এবং পাপাচারের অন্ধকার একসাথে থাকতে পারে না। সুতরাং যদি পাপ কাজ করে, তাহলে তার কাছ থেকে জ্ঞান উঠে যায় তথা আলো দূরীভূত হয়ে যায়। এই উক্তিটি অত্যন্ত প্রসিদ্ধ। ইমাম শাফি রহমাতুল্লাহ একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তাকে তার শিক্ষক উপদেশ দিচ্ছেন যে তুমি স্মৃতিশক্তি দুর্বল হওয়ার যে ভয় করছো, তুমি পাপ কাজ থেকে বেঁচে থাকবে, কারণ পাপ আর জ্ঞান একসাথে থাকে না। কারণ জ্ঞানকে বলা হচ্ছে আলো, পাপকে বলা হচ্ছে অন্ধকার। সুতরাং আলো এবং অন্ধকার একসাথে এক জায়গায় থাকতে পারে না। এ কারণেই যদি আপনি পাপাচারে লিপ্ত হন, তাহলে আপনার জ্ঞান কমে যাবে, আপনার স্মৃতিশক্তি, মুখস্থ শক্তিটা কমে যাবে। 2 নম্বর, রিজিক থেকে বঞ্চিত হওয়া। যদি আপনি পাপ কাজ করেন, তাহলে এই পাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। আল্লাহর পক্ষ থেকে যে রিজিক, বরকত, সেটা কমে যাবে। আমরা রিজিক নিয়ে ব্যস্ত, রিজিকের চিন্তায় আমরা একেবারেই ব্যতিব্যস্ত, আবার এদিকে পাপ কাজও করছি। যদি পাপাচারে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার রিজিক কমে যাবে, রিজিকের উপর যে আল্লাহর পক্ষ থেকে বরকত, সেটা কমে যাবে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসের কিছু অংশ সহিহ, কিছু অংশ দঈফ মিশ্রিত আছে, যে দোয়া ব্যতীত তাকদীরের পরিবর্তন হয় না। অর্থাৎ তাকদীর লিপিবদ্ধ, যদি আপনি দোয়া না করেন, আল্লাহর কাছে না চান, তাহলে এটা পরিবর্তন হয় না। এই পরিবর্তনের ব্যাখ্যায় অনেক কথা এসেছে। কে বলছেন যে পরিবর্তন বলতে সেটা আপনার জন্য সহজ হয়ে যায়, সেটা অর্জন করা আপনার জন্য মসৃণ হয়ে যায়। আর যদি আল্লাহর কাছে দোয়া না করেন, সেই পথটা রুদ্ধ হয়ে যায়, আপনার জন্য কঠিন হয়ে যায়। এই হাদিসের শেষাংশে বলছেন, কোনো ব্যক্তি যদি পাপ কাজ করে, কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, তাহলে ওই ব্যক্তিকে তার রিজিক থেকে বঞ্চিত করা হয়। যদি এই অংশটা, শেষের অংশটা দঈফ, তবে মর্মগতভাবে এটা সহিহ। যদি কোনো বান্দা আল্লাহর অবাধ্য হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিক নামক যে বরকতটা, সেটা সংকীর্ণ হয়ে যায়। সুতরাং পাপ কাজ বর্জন করুন, রিজিকে বরকত নাজিল হবে, রিজিকে প্রশস্ততা নাজিল হবে। 3 নম্বর, পাপ মানব হৃদয়কে মেরে ফেলে। পাপ মানুষের অন্তরটাকে মেরে ফেলে, মানুষের অন্তরটাকে নষ্ট করে দেয়। আপনি যদি পাপাচারী হন, তাহলে আপনার হৃদয়টা কলুষিত হয়ে যাবে, কালিমালিপ্ত হবে। এই মর্মে দেখুন চমৎকার 2টা হাদিস। 3334 তিরমিজিতে হাদিসটা এসেছে, 4244 মিশকাতুল মাসাবিত ইবনে মাজায় পাবেন, 2342 মিশকাতুল মাসাবিতেও পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল মুমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা, ইন্নাল মুমিনা, যদি কোনো মুমিন বান্দা যখন ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, কোনো গুনাহ করে, কোনো পাপ কাজ করে, কোনো অপরাধ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যখনই কোনো একটা পাপ কাজ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আমরা সাদা জামা পরি না? আপনি সাদা পরিষ্কার ধবধবে একটা জামা পরে আছেন, যদি সেখানে একটা কালো দাগ পড়ে, দেখা যাবে না? সেটা যদি না ওঠান, আরেকটা পরে, এইভাবে যদি একটা করে দাগ পড়তে থাকে, তাহলে সাদা জামাটা কেমন হয়ে যাবে? অন্তরটা ঠিক ওইরকম স্বচ্ছ,
পরিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিন যদি, সেই স্বচ্ছ অন্তরের অধিকারী মুমিন, কোনো পাপ কাজ করে একটা, তাহলে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, যদি আরেকটা করে আরেকটা পড়ে যায়। এইভাবে যত পাপ কাজ করে তার অন্তরে প্রতিটি পাপের বিনিময়ে একটা করে কালো দাগ পড়ে। এরপরে তিনি বলছেন ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যদি ওই ব্যক্তি একটা পাপ হয়ে গেছে কোনো কারণে শয়তানের ধোকায়, সাথে সাথে ওই ব্যক্তি তওবা করে, ক্ষমা চাই, ফাইন তাবা, আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফারা, এবং সেই পাপের জন্য ক্ষমা চাই, তাহলে সুকিলা কলবুহু, তাহলে ওই ব্যক্তির সেই কালিমা লিপ্ত অন্তরটা পরিষ্কার হয়ে যায়। এরপরে তিনি বলছেন ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবুহু, আর ওই ব্যক্তি যদি পাপ কাজ করতেই থাকে, পাপ কাজটা বেড়ে যায়, তাহলে তার পুরো অন্তরটা কালিমা লিপ্ত হয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে সেই অন্তরটা ঢেকে যায়। ফাযালিকুমুর রানুল্লাযী যাকারাল্লাহু তাআলা, আর এটাকে মরিচার বিষয়, এই কালিমা লিপ্ত অন্তরের বিষয়টা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনোই নয়, বাল, বরং, রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরটা কি হয়েছে, মরিচা পড়ে গেছে তাদের অন্তরে, তাদের অপকর্মের কারণে, তাদের পাপ কাজের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের অপকর্মের কারণে তাদের অন্তরটা মরিচা ধরে গেছে, মানে জং ধরে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিসটাকে দেখেন, একদম বাস্তবিক কিছু উদাহরণ তিনি পেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অন্তরটা একদম সাদা পরিষ্কার একজন মুমিনের, যদি সে মুমিন কোনো পাপ কাজ করে তাহলে একটা পাপ করলে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে যত পাপ করবে তার অন্তরে কালো দাগ পড়তেই থাকবে, পড়তেই থাকবে। যদি না সে তওবা করে, যদি না সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে এইভাবে কালো দাগ পড়তে পড়তে পুরা অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়, পুরা অন্তরটা মরিচা পড়ার মতো পড়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, বলছিলাম মানব জীবনে গুনাহের প্রভাব, তার 3 নম্বর, পাপ মানব হৃদয়কে, মানুষের অন্তরটাকে মেরে ফেলে। এই মর্মে আরেকটা হাদিস দেখুন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি কি বলেছেন, মানুষের হৃদয়ে ফিতনা সমূহ এমনভাবে প্রবেশ করে যেমনভাবে আঁশ সারিযুক্ত করা হয় একটার পর একটা, চাটাইয়ের বুনন, যেমন যখন চাটাই বোনা হয় আমরা এটা বুঝবো ভালো, তখন একটার পর একটা যেভাবে সারি করে বুনন দেওয়া হয়, মানুষের হৃদয়ে ঠিক ওইভাবে ফিতনা ঢুকতে থাকে, একটার পর একটা আঁশের মতো, চাটাইয়ের বুননের মতো। এই ফিতনা যে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তাতে একটি কালো দাগ পড়ে। এক একটা ফিতনা হৃদয়ে এক একটা কালো দাগের স্পট হিসাবে দেখা দেয়, এইভাবে কালো দাগ পড়তেই থাকে তার হৃদয়ে। কিন্তু যে ব্যক্তি তার হৃদয়ে ফিতনার স্থান দেয় না, যে ব্যক্তি তার হৃদয়ে ফিতনা প্রবেশ করতে দেয় না, অন্তরে জায়গা দেয় না, তার অন্তরটা কি হয়, অন্তরে একটা সাদা দাগ পড়ে যায়। ফিতনার সময়ে যার অন্তরে স্থান দিবেন ফিতনা, একটা কালো দাগ পড়বে, আর যে ব্যক্তি হৃদয়ের ফিতনার স্থান দেবে না, তার অন্তরে একটা সাদা দাগ পড়বে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফলে মানুষের অন্তরসমূহ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মানুষের অন্তর হবে সাদা ধবধবে, পরিষ্কার পরিশুদ্ধ, আরেক ভাগ মানুষের অন্তর হবে কালো কয়লার মতো, কালো কুসকুসে। যে ব্যক্তির হৃদয়টা হবে সাদা ধবধবে,
ফিতনার স্থান পাবে না অন্তরে, ফিতনার সময়ও নিজেকে ফিতনা থেকে বিরত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির অন্তরটা কিয়ামত পর্যন্ত ফিতনা মুক্ত থাকবে, পরিষ্কার থাকবে। আর যে ব্যক্তির হৃদয়ে একবার ফিতনার জায়গা নেবে, ফিতনার স্থানটা জায়গা পাবে, ওই ব্যক্তি অন্তরটা কালিমালিপ্ত হবে, পাতিলের তলার নেই। যেই পাতিলে রান্না করা হয়, পাতিলের তলাটা ধীরে ধীরে একদম কালো কুসকুসে হয়ে যায়। এই পাতিলটা যদি উপর করে রাখেন, তাহলে এই পাতিলের কি আর ধারণ ক্ষমতা থাকবে? একটা পাতিলে ধরেন 5 কেজি চাল ধরে, তলাটা একদম কালো কুসকুসে, আপনি পাতিলটা যদি উল্টিয়ে রাখেন, তাহলে উপরে আর চাল ধরবে? ঠিক অনুরূপ হচ্ছে ওই কালিমাযুক্ত অন্তর, যে অন্তরে ভালো কোনটা মন্দ কোনটা এই বিশ্লেষণ বিচার করার মানদণ্ড সে হারিয়ে ফেলবে। ওই কালিমাযুক্ত অন্তরটা কোনটা ন্যায় কোনটা অন্যায় সেইটা সে বুঝবে না। ফলে ওই ব্যক্তি ভালো মন্দর বিচার বিশ্লেষণ না করে মন যেটা চাইবে খেয়াল খুশি মতো সে চলবে, প্রবৃত্তির তাড়নায় সে পাপ কাজে লিপ্ত হবে। প্রিয় বন্ধুরা আমার, এই দুটো হাদিসকে সামনে রাখেন। আপনার অন্তরটা কোন ভাগে আপনি বুঝতে পারবেন যে আপনার হৃদয়ে ফিতনার স্থান আপনি দিয়েছেন, নাকি আপনার হৃদয়কে ফিতনা মুক্ত রেখেছেন। যদি ফিতনা মুক্ত রাখতে পারেন, ফিতনা অর্থাৎ পাপ মুক্ত রাখতে পারেন, তাহলে আপনার অন্তরটা পরিষ্কার থাকবে, সাদা ধবধবে থাকবে, কিয়ামত পর্যন্ত ফিতনা মুক্ত থাকবে। আর যদি আপনার অন্তরে ফিতনা স্থান পায়, পাপ কাজে চলার চেতনাটা আপনার স্থান পায়, তাহলে আপনার অন্তরটা কালিমাযুক্ত হয়ে গেল। পাতিলটা উপর করে রাখলে যেমন সেখানে কিছু ধরে না, আপনার অন্তরে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝে না। অন্তর চাই শুধু মন যে কাজ করতে চায় সেটাই করে ফেলে, সেটা ভালো না মন্দ এটা সে বিচার করে না। প্রিয় বন্ধুরা আমার, বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। দেখবেন যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে ভীতু, যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি আছে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা যে কোনো মূল্যে চেষ্টা করে পাপ কাজ থেকে বেঁচে থাকা। যদি কখনো পাপ হয়ে যায়, মানুষ তো কেউ নিষ্পাপ নয়, তাহলে ওই ব্যক্তির সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই পাপ থেকে সে নিজেকে মুক্ত করে নেয়। সাথে সাথে সে পাপের স্থলাভিষিক্ত একটা সৎ আমল করে, একটা ভালো কাজ করে, যে সৎ আমলটা তার পাপ মিটিয়ে দেয়। কিন্তু দেখবেন সমাজের বেশিরভাগ মানুষ হর হামেশাই পাপ করছে, প্রতিনিয়ত পাপের সাথে পাপের সাগরে সে হাবুডুবু খাচ্ছে, প্রতিনিয়ত সে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু তার অন্তরে অনুশোচনা নেই, তার অন্তরে অনুতাপ নেই, তার অন্তরে কোনো চিন্তা নেই, তার অন্তরে উদ্বেগ নেই, তার অন্তরে আল্লাহর ভীতিও নেই, তার অন্তরে জাহান্নামের ভয় নেই। সে অনবরত সে পাপ কাজ করছে। সে এক জায়গায় বসে দিন রাত গীবত করছে, প্রতিদিন সে করছে, সে খেয়ালই করছে না অপরাধ। সে প্রতিদিন হারাম খাচ্ছে, নিয়মিত হারামের সাথে সম্পর্ক রাখছে। সে মনে করছে না যে হারাম আমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, হারাম আমাকে আল্লাহর অসন্তুষ্টির পথে নিয়ে যাবে, হারাম উপার্জন কখনো ইবাদত কবুল হবে না, এই চিন্তা তার হৃদয়ে আসে না। কেন আসে না? ওই যে তার অন্তরটা কালিমালুপ্ত হয়েছে, একদম অন্ধকারাচ্ছন্ন হয়েছে, কয়লার মতো সে অন্ধকার হয়ে গেছে। ফলে কোনটা ভালো কোনটা মন্দ সে বোঝে না। বলছিলাম মানব জীবনে পাপের প্রভাব, তার 3 নম্বর প্রভাব হচ্ছে পাপ মানুষের অন্তরটাকে মেরে ফেলে, মানুষের অন্তরটাকে কালিমা যুক্ত করে ফেলে, কালিমা লিপ্ত করে ফেলে। ফলে ওই ব্যক্তি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, সে মন যাচাই সে কাজেই লিপ্ত হয়, ফলে সে ইহকালও হারায়, ফলে সে পরকালও হারায়। 4 নম্বর, পাপের কারণে জমিনে ফাসাদ সৃষ্টি হয়। যে পরিবারে, যে সমাজে, যে রাষ্ট্রে পাপ কাজ বেশি হয়, অন্যায় কাজ বেশি হয়, গর্হিত কাজ বেশি হয়, অশ্লীল কাজ বেশি হয়,
বেহায়াপনা বেশি হয়, এগুলি সবই পাপের অন্তর্ভুক্ত। যদি পাপ কাজ বেড়ে যায় তাহলে সেখানে জমিনে বিপর্যয় সৃষ্টি হবে। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আজকে অশান্তি। কেন অশান্তি? একটা পাপ ঘটে গেলে সেখানে আর শান্তি থাকছে না। এক জায়গায় যদি চাঁদাবাজি হয় দেখবেন সেখানে মারামারি, ঝগড়া, ফাসাদ, গন্ডগোল লেগে আছে। কেন হচ্ছে? ওই যে চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি কি পাপ না নেকি? নিঃসন্দেহে পাপের কাজ। একটা পাপ হওয়ার কারণে সেখানে দেখবেন গ্যাঞ্জাম লেগে আছে। কোন জায়গায় যদি একজন নিহত হয়, মানে হত্যা করা হয়, এই 1 বছরের পরিবর্তিত বাংলাদেশে আপনি দেখলেন কত মানুষ যে নির্মমভাবে নিহত হলো। গত সপ্তাহে মানবতার চরম বিপর্যয় বাংলাদেশ দেখেছে। দেশের রাজধানী ঢাকাতে দিনের বেলায় প্রকাশ্য রাস্তার উপরে একজন যুবককে ফেলে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হলো। বড় পাথর নিয়ে পাথর মেরে মেরে তাকে শত শত মানুষের সামনে তাকে হত্যা করা হলো। এই নরপিচাচরা হত্যা করেই থামে নাই, ওই মৃত দেহের উপরে উঠে নাচানাচি করে আনন্দ উৎসব করছে। তারাও নাকি এদেশের সুশীল সমাজ। ঠিক এই সমস্ত ব্যক্তিদের যারা মানবতার রক্ষা করতে জানে না, যারা মানুষকে মানুষ মনে করে না, যারা প্রকাশ্য দিনের বেলায় মানুষকে পিটিয়ে হত্যা করে, তারা মানুষ নামের পশু, তারা মানুষ হতে পারে না। অথচ তারাও এদেশের বড় বড় লিডারের, নেতাদের অধীনে চলাফেরা করে। ঠিক এই সমস্ত ব্যক্তিদের কিসের আপনার রাজনৈতিক লিডার আর কিসের আপনার রাজনৈতিক আদর্শ? যে রাজনীতি আপনাকে মানুষ হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, যে রাজনীতি আপনাকে মানুষকে পশুর মতো হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, যে মানুষকে প্রকাশ্য দিনের ব্যাপারে একদম চরমভাবে হত্যা করে, সে মানুষ হতে পারে না। অথচ আপনি দিন শেষে মিডিয়ার সামনে এসে বড় বড় বলি আওড়াচ্ছেন আপনার দুনিয়া যায় অধিকার থাকতে পারে, আপনি 3.5 হাত কবরের মধ্যে ঢোকেন, আপনার অধিকার খর্ব করা হবে। সুতরাং সাবধান। আপনি মানুষকে শান্তির আশা শোনাচ্ছেন, মানুষকে আপনি শান্তির বার্তা দিচ্ছেন, আবার আপনার গুন্ডা বাহিনী দিয়ে এদেশের মানুষের অধিকার খর্ব করছেন, মানুষকে পিটিয়ে মারছেন। এই রাজনীতি কখনো শান্তি প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই ফিরে আসতে হবে কোরআন ও সুন্নাহর কাছে, যে কোরআন ও সুন্নাহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জাজল্য দৃষ্টান্ত দিয়ে গেছেন। বর্বর অসভ্য মানুষগুলো যখন জাহেলি যুগে গোত্রীয় দ্বন্দ্বে লিপ্ত ছিল, পরস্পর যুদ্ধ বিগ্রহে যুগের পর যুগ যুদ্ধ চলতো, যে মানুষের কোনো অধিকার ছিল না, মানুষকে মানুষের দাসত্বে নিয়ে গিয়েছিল, সেই অসভ্য সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন ওহীর বার্তা নিয়ে, কোরআন ও সুন্নাহর বিধান নিয়ে। আপনি দেখলেন রাসূলের জীবন ছিল মাত্র 63 বছর। 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন। তাহলে 63 থেকে 40 বাদ দেন, মাত্র 23 বছরের তার নবুয়ত কাল। এই 23 বছরের ইসলামী বিধান বাস্তবায়নের মাধ্যমে যে সমাজ তিনি উপহার দিয়েছিলেন, বিশ্বের ইতিহাসে এই সমাজ এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত এই সমাজ আসার সম্ভাবনাও নাই। যদিও শেষ সময় ইমাম মাহাদির সময়টা সেটা স্বতন্ত্র কথা। গণতান্ত্রিক সিস্টেমে সারা বিশ্বে আজকে অশান্তি চলছে, সেই অশান্তির ঢেউ বাংলাদেশেও চলছে। সুতরাং হে 90% মুসলমান, দাবি করছি আমরা মুসলমান, কিন্তু কোরআন সুন্নাহর বিধান মেনে নিতে আপত্তি কোথায়? অবশ্যই আপনাকে মানতে হবে কোরআন ও হাদিসের বিধান, তবেই পরিবারে শান্তি আসবে, তবেই সমাজে শান্তি আসবে, তবেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে, নচেত কোনো মাধ্যম নাই। বলছিলাম পাপের কারণে মানব জীবনে প্রভাব, তার চতুর্থ প্রভাব হচ্ছে পাপের কারণে জমিনে ফাসাদ সৃষ্টি হবে, বিপর্যয় সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের ফলে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে তিনি তাদেরকে তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সারা পৃথিবীতে আজকে বিপর্যয়, এর কারণ কি? মানুষের পাপ। মানুষ পাপের কাজে লিপ্ত হওয়ার কারণেই সর্বত্রই বিপর্যয়। যতদিন পর্যন্ত আপনি পাপ বর্জন না করবেন ততদিন পর্যন্ত শান্তি আসবে না, এটা আল্লাহর দায়িত্বহীন ঘোষণা। সুতরাং ছাড়ুন পাপ, আল্লাহর কাছে ফিরে আসুন, দেখবেন শান্তি ফিরে আসবে। প্রিয় বন্ধুরা আমার, সর্বশেষ যেটা 5 নাম্বার, পাপ লজ্জা শরম কমিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে
পাপের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে এই ব্যক্তি তার পাপের কারণে লজ্জা শরম তার কমে যায়। আর লজ্জাহীন ব্যক্তির দ্বারা এমন কোনো কাজ নাই, এমন কোনো অপরাধ নাই যেই কাজটা করা কঠিন, সবই তার জন্য সহজ। সহিহ বুখারীর একটা হাদিস দেখুন, 3483, 5072 মিশকাতুল মাসাবিতেও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী নবীদের কাছ থেকে, ইন্না মিম্মা আদরাকাল নাস মিন কালামিন নুবুওয়াহ ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। পূর্ববর্তী নবীদের কাছ থেকে মানব জাতি যা কিছু লাভ করেছে, অর্থাৎ নবী রাসূলদের কাছ থেকে মানব জাতি যা কিছু পেয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, তন্মধ্যে অন্যতম হলো যখন তোমাদের লজ্জা শরম থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। ঠিক আরেক হাদিস আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। সুতরাং লজ্জাহীন মানুষ কখনো ন্যায়ের পথে চলে না। লজ্জাহীন মানুষ সব অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে, কারণ তার লজ্জা নাই। প্রিয় বন্ধুরা আমার, এই লজ্জা হারিয়ে যায় কেন? যে ব্যক্তি পাপ কাজ করে, পাপের কারণে ধীরে ধীরে তার লজ্জা কমে যায়, পাপের কারণে ধীরে ধীরে তার শরম কমে যায়, পাপের কারণে ধীরে ধীরে সে লজ্জাহীন হয়ে যায়। লজ্জাহীন ব্যক্তিকে যা লাগাতে দিবেন সেই কাজই করবে। আজকে ধরেন 100 লোক এখানে জমা হয়েছে, একজন নারীকে, যারা নর্তকী, নায়িকা, গায়িকা, তাদের যদি লাগাই দেন 1000 লোকের সামনে, সাথে সাথে সে গান বলা শুরু করবে, সাথে সাথে সে নৃত্য পরিবেশন করবে। কিন্তু যেই মেয়েটা জীবনে একজন মানুষের সামনে, দুজন মানুষের সামনে কথা বলে নাই, পর্দাহীন হয়ে চলে নাই, তাকে যদি আপনি ওখানে দেন আর বলেন যে 5 মিনিট নৃত্য পরিবেশন করলে 1 লক্ষ টাকা পুরস্কার, দিতে পারবে? আদৌ পারবে না। কারণ তার লজ্জা আছে, কারণ তার লজ্জা আছে, কারণ লজ্জা তাকে বাধা দিবে এই পাপ কাজ থেকে। লজ্জা মানুষকে সংযত রাখে। কিন্তু আগের মেয়েটা নাচতে কেন? কারণ তার লজ্জা নাই। 1 দিন 2 দিন 4 দিন করতে করতে সে লজ্জা হারিয়ে ফেলেছে, সে যা খুশি তাই করতে পারে, তার লজ্জা নাই। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের 70টি শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70 প্রকার ঈমান রয়েছে। সবচেয়ে উঁচু ঈমান হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। এই সাক্ষ্য দেওয়া হচ্ছে কালিমার ঈমানের সবচেয়ে উঁচু স্তর। আর ঈমানের সবচেয়ে ছোট স্তর কোনটা? ঈমানের সবচেয়ে ছোট স্তর হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ফেলা। একটা কাঁটা পড়ে আছে, আপনি উঠিয়ে ফেললেন। একটা ইট পড়ে আছে, মানুষের গাড়ি যাচ্ছে, কষ্ট হবে, আপনি ইটটা সরিয়ে ফেললেন। কোনো জায়গায় একটা বাঁশ পড়ে আছে, গাছের ডাল পড়ে আছে, দেখবেন যে এটা জনগণের চলাচলে বিঘ্ন, আপনি সেটা সরিয়ে ফেললেন। এটা ঈমানের সবচেয়ে ছোট স্তর। এরপর আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলছেন যে লজ্জা হচ্ছে ঈমানের অংশ। কেন এটা হলো? ঈমানের সবচেয়ে বড় স্তর বললেন, ঈমানের সবচেয়ে ছোট স্তর বললেন, সাথে শব্দটা জুড়ে দিলেন কেন? যে লজ্জা হচ্ছে ঈমানের অংশ। অর্থাৎ লজ্জা দিয়ে ঈমানটা মাপা যায়, লজ্জা দিয়ে ঈমানটা অনুধাবন করা যায়। আপনার লজ্জাটা কেমন আছে এইটা দিয়ে আপনার ঈমানটা পরিমাপ করা যেতে পারে। আপনি সকলের সামনে কাপড় খুলে থাকতে পারবেন? প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ বা মহিলা সমস্ত মানুষের সামনে বাজারে নগ্ন হয়ে থাকতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনার লজ্জা আছে তাই। আপনি লজ্জা আছে তাই আপনি কাপড় খুলে থাকতে পারছেন না। ঠিক ওখানে একটা পশু কাপড় খুলে আছে, কেন আছে? সে লজ্জা বোঝে না। তাহলে আপনার লজ্জা আছে মানে আপনার ঈমান আছে। আপনি কাপড় খুলে থাকতে পারছেন না, যার লজ্জা নেই সে কাপড় খুলে থাকতে পারছে, তার মানে তার ঈমান নাই। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা পাপ আপনি এইভাবে কল্পনা করেন, প্রত্যেকটা পাপ। আপনি অফিসে ঘুষখোর, আপনার অফিসের স্টাফের সবাই জানে আপনি ঘুষ খান, এরপরেও আপনি খান। আপনি কেন খান? আপনার লজ্জা নেই তাই আপনি খান। সবাই জানে আপনি একটা পাপ কাজ করলেন, আপনার লজ্জা লাগে না তাই আপনি খান। আপনি সুদখোর, আপনি সুদ খান, আপনি রেগুলারই খান, মহল্লার সবাই জানে তবু আপনি খান। জানেন এটা হারাম, জানেন এটা কবিরা গুনাহ, তবু আপনি খান। কেন খান? আপনার লজ্জা নেই তাই খান। সবাই জানে আপনি অপরাধী, তবু আপনি অপরাধ ছাড়েন না। কেন ছাড়েন না? আপনার ঈমান নাই, আপনার লজ্জা নাই।
এইভাবে যদি একটার পর একটা বলা যায়, আপনি প্রকাশ্যে নেশা করছেন, সবাই জানে আপনি নেশাখোর, হয়তো মুরব্বী দু একজন বাদে সবাই জানে, আপনি সবার সামনেই নেশা করেন, তামাকজাত দ্রব্য খান, আপনি কিছুই মনে করছেন না। আপনি কেন করছেন না? কারণ আপনার লজ্জা নাই তাই। আপনি সবার সামনে অপরাধ করছেন, সবার সামনে পাপ কাজ করছেন, আপনার লজ্জা নাই, কারণ আপনি আল্লাহকেও লজ্জা করেন না, আপনি মানুষকেও লজ্জা করেন না, ফলে আপনি যে কোনো পাপ কাজ করতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, বলছিলাম পাপ মানব জীবনের কুপ্রভাব। তার 5 নাম্বার হচ্ছে পাপ মানুষের লজ্জা শরমটা কমিয়ে দেয়। প্রিয় বন্ধুরা আমার, এবার আসেন পাপের গুনাহের কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার একটা বড় মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদ 114 আয়াতে, তিনি বলছেন ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই সৎ আমল, ভালো আমল, নেকির কাজ পাপ মিটিয়ে দেয়। যদি আপনি সৎ কাজ করেন তাহলে পাপ মিটিয়ে যায় সৎ কাজের মাধ্যমে। সর্বশেষ হচ্ছে পাপ কাজ, মানুষকে পাপের মাধ্যমে পরকালে শাস্তি পেতে হয়, জাহান্নামে যেতে হয়। আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় পাপ কাজ বর্জন করে সৎ আমল, নেকির কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা শিক্ষার্থী পরীক্ষার্থী আছে তুমি তাদেরকে উচ্চতর জ্ঞানার্জনের তৌফিক দান করো। আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন, অনেকে চাকুরিজীবী আছেন, আল্লাহ তাদের ব্যবসাতে চাকুরিতে বরকত দান করো। অনেকেই কৃষিকাজ করেন, অনেকেই বিভিন্ন ধরনের পেশার সাথে সম্পৃক্ত আছেন। আমরা সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি, আল্লাহ যেন সকলের পেশায় বরকত দান করেন। আমাদের মধ্যে অনেকের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, আমরা জানি না তাদের কবরের কি হালত। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস-সাইয়্যিদুল মুসলিমিন।